বন্ধুরা কেমন আছো? সব ভালো আছো তো? আজকে আমি বাঁধাকপি ভাজা করব। ওই জন্য রেসিপিটা দেখাচ্ছি। বাঁধাকপিটা একটু সিদ্ধ করে জলটা ফেলে রেখেছি ভাপিয়ে। এটা বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো, দুটো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এইখানে আছে আপনার আলু, নারকেল, রসুন, পেঁয়াজ, আর এটা হচ্ছে কারি পাতা। এবার আমি চাপাবো। এটা সাদা তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলু কটা প্রথম দেব, একটু ভেজে নিচ্ছি কম আছে। হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। এই যে আলু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তো আমার বাঁধাকপিটা সিদ্ধ করা ছিল, তাহলে আলুটা কাঁচা থেকে যাবে। তাও দিয়ে দিলাম। এটা আমি নুন দিয়ে দিলাম, যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা ছিল ওই জন্য নুনটা আমার একটু পরে দিলেও ক্ষতি নাই। দেখুন হালকা সামান্য একটু হলুদ দিলাম। বেশ নাড়াচাড়া করবো। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি সব পরপর দিয়ে দেবো। কুচিটা দিয়ে দিলাম, নারকেল, কারি পাতা সবই দিয়ে দিলাম আমি, আর অল্প কটা রেখে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবার আলু সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটা সিদ্ধ করা যাচ্ছে, ছোলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, গুঁড়ো দেবো। এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একবার নাড়াচাড়া করলাম। এবার আমি নামাবার আগে কারি পাতাগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এখানে বাঁধাকপি ধোয়াইছিল তো, একটু ভাজা করলাম। এরকম করে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটু দেখো তো কেমন হয়েছে, খেয়ে দেখো তো। খুব সুন্দর হয়েছে মা, দারুণ একদম। একটু দেখে নেবে। বাহ, দারুণ তো। গোটা ভাতটাই খেয়ে নিতে গেছে। আপনারাও তাহলে এরকম করে বাঁধাকপি ভেজে করে খেয়ে দেখবেন, খুব ভালো। সময় বাঁধাকপি এরকম করে ভাজা করে খেয়ে দেখবেন, আর রকম করে খেয়ে দেখতে হয়। তাহলে দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার পেজটা একটু ফলো করবে, পেজটা একটু পাল্টানো হয়েছে তো, ফলো করবে। অবশ্যই আমাকে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবে।